কৃষ্ণ হরে 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 রাম। শুরু হয়ে গেল লীলা। হরে ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্ত পিতা যারা আছে সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার। হরে লীলা শুরু করার পূর্বেই গরু প্রণাম গরু নাম স্মরণ করি শুরু করবো আজকের লীলা। গণ শ্রী গুরবে নম নম চরাচর শ্রী গুরুদেব নম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রাধাকান্ত কৃপা সিন্ধু ভয় বাচ পতিতন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তাই আপনাদের সকলের চরণ তলে শতকোটি প্রণাম জানিয়ে রাম রাম আমার পিতা মাতার চরণ ধুলি মাথায় দিয়ে হরে কৃষ্ণ যে গুরুদেব গান শিখিয়েছে ওনার আশীর্বাদ মাথায় দিয়ে হরে হরে যে মাইক ম্যান আমাদের সহযোগিতা করছে ওনার আশীর্বাদ মাথায় দিয়ে যিনারা ওই ক্লান্তিক পরিশ্রম করে
এই মহতি হরিবাসনের আয়োজন করেছেন প্রত্যেক দিদি ভাই, দাদা ভাই, ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্ত পিতাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি নামের মাধ্যমে নিলাম অশ্বমেধ যজ্ঞ। দেখুন বাবা, এই গান বাজনা বড় সাধনার জিনিস। না জানি সাধন, না জানি ভজন, না জানি লেখাপড়া, না জানি শাস্ত্র জ্ঞান, না আছে ভাষা জ্ঞান। এই লীলা চলাকালীন অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজের সন্তান বা ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবে। লীলা পরিচালনায় মাস্টার সুব্রত সরকার, দল পরিচালনায় বেনবাই বাহাদুর, নির্দেশনায় সন্ন্যাসী বাহাদুর, ম্যানেজার বাপি বাহাদুর, সুরসঙ্গীতে আছেন কানাই বিশ্বাস, সুজিত মণ্ডল, যন্ত্র সঙ্গীতে আছেন পরিতোষ মণ্ডল, অমর প্রামাণিক এবং আরো অনেকে। রূপসজ্জাই আমরা সকল, তাই আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি অস্ত্র সচল পৌরাণিক লীলা অশ্বমেধ যজ্ঞ। এতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাধে রাধে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, এতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে অযোধ্যার রাজা দশরথ কৃষ্ণ এই দশরথের 4টে সন্তান রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন পিতৃসত্য পালনের জন্য মন্থরা ও কৈকেয়ীর কুপরামর্শে এই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। তাই পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। আর 14 বছর বনবাস কাটিয়ে 14 বছর পূর্ণ হয়ে গেছে। তাই অযোধ্যায় আবার ফিরে এসেছে। তাই 14 বছর পর যখন কেউ গৃহে ফিরে আসে তাহলে সেই গৃহের কি অবস্থা হয়? আনন্দ উল্লাসে ভরে ওঠে। তাই 14 বছর পর আজ রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছে। অযোধ্যায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। হরিবল হরিবল। हरे 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 राम 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 हरे हरे তাই 14 বছর পর আজ রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এসেছে, এদিকে ভাই ভদ দাদা দাদা তুমি এসেছো দাদা, দেখো আজ 14টি বছর আমি অযোধ্যার সিংহাসনে না বসে আমি কি করেছি জানো দাদা? আবার এই পাদুকাকে সিংহাসনে রেখে আমি 14টি বছর রাজকার্য পরিচালনা করেছি দাদা। তুমি যখন ফিরে এসেছো, এসো দাদা, আজ আমরা কি করবো জানো? আজ সকলে মিলে তোমাকে অযোধ্যার সিংহাসনে বসি আমরা সকলে মিলে তোমাকে রাজা করবো দাদা। ওরে ভাই ভর, তুই আমায় এত ভালোবাসি, তুই 14টি বছরে অযোধ্যার সিংহাসনে না বসে আমার পাদুকাকে তুই সিংহাসনে রেখে 14টি বছর রাজকার্য পরিচালনা করেছিস ভাই। ওরে ভাই বল না ভাই, এই দিন আমি কেমন করে শোধ করবো রে ভাই? দাদা আমি তোমার কোনো কথা শুনতে চাই না দাদা। এসো আজ সকলে মিলে আজ আমরা তোমাকে অযোধ্যার সিংহাসনে বসে রাজা করতে চাই। এদিকে রাখো দাদা, এসো দাদা, আর বিলম্ব করবো না। আজ সকলে মিলে তোমাকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে আজ আমি রাজা করতে চাই। তাই যখন অযোধ্যার সিংহাসনে বসতে চলেছে, আবার সময় একে
একই রামচন্দ্র, তুমি তুমি অযোধ্যার সিংহাসনে বসতে চলেছ কেন? তোমাকে আমরা রাজা বলে মানি না। কে বললে প্রজাগণ? আজ 14টি বৎসর পর আমি আজ অযোধ্যায় ফিরে এসেছি ওই সিংহাসনে। বলুন না, কি এমন অপরাধ করেছি যার জন্য ওই ওই সিংহাসনে আমি বসতে পারবো না? একটিবার আমায় খুলে বলুন। তুমি কিছুতেই অযোধ্যার সিংহাসনে বসতে পারবে না, পারবে না, পারবে না। একই প্রজাগণ, আপনার এত বড় স্পর্ধা! 14টি বৎসর পর আমার দাদা যখন অযোধ্যায় ফিরে এসেছে, আপনার এত বড় স্পর্ধা, আপনি বাধা দিচ্ছেন না? লক্ষণ, পরিলক্ষণ, কি করছিস? ওই রাজ্যের প্রজাগণ বুঝি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমি কি এমন অপরাধ করেছি একটিবার জানতে চাই? বলুন না, বলুন না প্রজাগণ, আমি কি এমন অপরাধী করেছি একটিবার খুলে বলুন, যার জন্য আমি অযোধ্যার সিংহাসনে বসতে পারবো না? রামচন্দ্র, মনে পড়ে সেদিনকার কথা, ওই লঙ্কেশ্বর রাবণ যেদিন তোমার সীতাকে হরণ করে নিয়ে গেছে, তারপরে তুমি বলবে তোমার সীতা সতী। কি বললেন প্রজাগণ? আবার সীতা সতী, আবার সীতা কি? একবার সত্যই বলছি, তাই তো বলছি, তোমার সীতা অসতী, অসতী, অসতী। হতে পারে না। আমি কি শুনলাম? এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? ভালো না। তাই তোমাকে আমরা কিছুতেই রাজা বলে মানতে পারবো না। তুমি কেমন করে অযোধ্যার সিংহাসনে রাজকার্য পরিচালনা করবে? যে নিজের সংসার সামলাতে পারে না, সে কেমন করে এত বড় অযোধ্যা রাজকার্য পরিচালনা করবে? তাই তো তোমাকে রাজা বলে মানি না, মানি না, মানি না। ওরে আমি কি শুনলাম? দাদা, তুমি বিশ্বাস করো দাদা, ওই প্রজাগণ যা বলেছে সবই মিথ্যে। হতে পারে না, আমার মায়ের মতো দেবী কখনো অসহ্য হতে পারে না। দাদা, কি বললি লক্ষ্মণ? তোর মায়ের মতো দেবী কখনো অসতী হতে পারে না। তবে সত্যই যদি তাই হবে, তাহলে কেন ওই রাজ্যের প্রজাগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো? বল না ভাই। না, আমি চোখের জল ফেলবো না। আমি অযোধ্যা রাজা হতে চলেছি, তাই তো সত্যই যদি আমি আমার গৃহের বিচার করতে না পারি, তাহলে ওই অযোধ্যার লোক আমার দিকে আঙুল তুলে বলবে না, এ কখনো হতে দেব না। সত্যই যদি আমার সীতা অপরাধ করে থাকে, ওই সীতাকে আমি উপযুক্ত শিক্ষা দেব। চলো ভাই, ঠিক আছে দাদা। ওরে শত্রুঘ্ন, চল ভাই। ঠিক আছে দাদা, তবে তাই চলো। হরিবল, হরিবল। চলে এসো দাদা। হরিবল, হরিবল, হরিবল। একটি কথা শুনলাম, সত্যই যদি আমার সীতা অসতী হয়ে থাকে, আমি কেমন করে বিচার করব? সত্যই কি পারবো না? আমি সত্যই বিচার করব। চলে এসো লক্ষণ, চলে এসো ভরত, চলে এসো শত্রুঘ্ন।
ঠিক আছে দাদা, তবে তাই চলো। হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এদিকে সীতা দেবী হরে তার কৃষ্ণ সখীকে নিয়ে আজ বাড়ির আনন্দে হরিবল হরিবল। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম তাই সখী আজ সীতা দেবীকে ডেকে ডেকে বলছি, এই সখী এদিকে আমার মনের বড় বাসনা, তুই একটি কথা ভাই বলবি সখী? এই কি হয়েছে বল, কি হয়েছে, কি জানতে চাস সখী? আমার সত্যই মনের বড় বাসনা, শুনেছি ওই লঙ্কেশ্বর রাবণ নাকি তোকে হরণ করে নিয়ে গেছে। বল না সখী, ওই লঙ্কেশ্বর রাবণের মূর্তিটি কেমন? এই সখী আমি সত্যই বলছি, আমি জানি না ওই রাবণের মূর্তি কেমন দেখতে, আমি কিছুই বলতে পারবো না। রাবণ থেকে হরণ করে নিয়ে গেল, আর তুই বলছিস কিনা রাবণের মূর্তি কেমন জানি না, আমি বিশ্বাস করি না। বল, সত্য করে বল, ওই রাবণের মূর্তিটি কেমন ছিল, একটিবার মাটিতে অঙ্কন করে দেখিয়ে দে সখী। আমি সত্যই বলছি সখী, ওই রাবণের মূর্তিটা আমি রাবণকে কোনোদিন চোখে দেখিনি রে সখী। তবে শোন, আমি কেমন ভাবে দেখেছি জানিস? ওই লঙ্কেশ্বর রাবণ যেদিন আমাকে হরণ করে নিয়ে যায়, ওই সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল, ওই সমুদ্রের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, ওই ছটা এসে জলে পড়েছিল। আমি তাই থেকে যেটুকু বুঝতে পেরেছি, আমি তোকে মাটিতে অঙ্কন করে দেখাচ্ছি, ঠিক আছে শোন? তুই যেটুকু পারবি সেটুকুই দেখ। আমার না মনের বড় বিশাল, আমার মনের বড় বাসনা। তাই সীতা দেবী কি করলে, ওই রাবণের মূর্তিটি আজ মাটিতে অঙ্কন করছে। তার সখী তো কোনো কথা শুনতে চাইছে না, তাই মাটিতে বসে বসে রাবণের মূর্তিটি অঙ্কন করছে। এই দেখ সখী, এই দেখ তার ভয়ঙ্কর চেহারা, এই বড় মুখ, তার ছিল 10টি মাথা। এইভাবে মাটিতে অঙ্কন করে দেখাচ্ছে। দেখতে দেখতে মাটিতে অঙ্কন করতে করতে আজ সীতা দেবী ছিলেন ৫ম মাসের গর্ভবতী। তাই শরীরে বড় ক্লান্তি এসেছে, তাই মূর্তিটা অঙ্কন করতে করতে আজ ওই মূর্তির উপরে আবার একটু নিদ্রা পাচ্ছি কেন? আমি যে বসে থাকতে পারছি না, আবার কি এত ঘুম পাচ্ছি কেন? তাই সীতা দেবী কি করলেন, ওই মূর্তির উপরে আজ মূর্তিটিকে জড়িয়ে ধরে আজ নিদ্রা গেলেন। এদিকে সখী, এই সখী, সখী রে ওঠ, কত কাজ পড়ে রয়েছে, আয় উঠবি না? বুঝতে পেরেছি তোর নিদ্রা গেছিস, তাই তো? তবে থাক, এই দেখ আমি আমার অনেক কাজ বাকি আছে, আমি যাই, আমার কাজগুলো সেরে নিই, কেমন? ঠিক আছে।
রামচন্দ্র হরে কৃষ্ণ আজ লক্ষণকে সঙ্গে নিয়ে আজ লক্ষণকে এক পাশে রেখে আজ অন্তর্বহরের দিকে এগিয়ে যাচ্ছে। একই শুনলাম, হরে কৃষ্ণ তবে কি সত্য সত্য আবার সেটা অসত্যি? সত্যই যদি অসত্যি হবে আমি কেমন করে বিচার করব? দাদা আমি ভেঙে পড়ব না, আমি যাই। আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি কোথায় সীতা। হরে হরে সীতা হরে রাম সীতা পাটাকে সাড়া দিচ্ছে না, বডি হচ্ছে অবচেত লাগিয়েছে। যাই আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি, তাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আজ দূর থেকে লক্ষ্য করলে একে দেখতে পাই। ওই তো আমার সেটা আমাকে বাদ দিয়ে একটা পর পুরুষকে জড়িয়ে ধরে কেমন নির্লজ্জের মতো নিদ্রা গিয়েছে। আমার ভাবতে বড় লজ্জা হচ্ছে, আমার ভাবতে বড় ঘৃণা হচ্ছে। লক্ষ্য দাদা, দাদা গো, কি হয়েছে? কি হয়েছে দাদা? একটিবার খুলে বলো দাদা। ওরে লক্ষ্য, কি হয়েছে জানিস ভাই? একটিবার তুই নিজের চোখে দেখিনি ওই কলঙ্কিনী কি করেছে রে? চল আমার সঙ্গে, চল ভাই। কি বললে দাদা? কলঙ্কিনী? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না দাদা, একটিবারে খুলে বলো না দাদা। ওরে লক্ষণ, আমি খুলে বলতে পারবো না। যা দেখার তুই নিজে চোখে দেখিনি, ভাই আমার সঙ্গে হয়। ওই দেখ আমাকে বাদ দিয়ে একটা পরপুরুষকে জড়িয়ে ধরে কেমন নিদ্রা গিয়েছে। আমার ভাবতে বড় লজ্জা হচ্ছে রে লক্ষণ। না না দাদা, এ হতে পারে না। আমি বিশ্বাস করতে পারি না। ও তো সামান্য একটি মূর্তি। কে বললে তুই? কে বললে লক্ষণ একজন সতী নারী হয়ে একটা পরপুরুষের মূর্তিকে জড়িয়ে ধরে নিদ্রা যেতে লজ্জা করে না? তাই তো আমি বলছি আমার সীতা দুশ্চরিত্রা। না না না, আমার সেটা ব্যভিচারিণী। না না, ওরে লক্ষণ, আমার সীতা কলঙ্কিনী। না, তুমি কি বলছো? হতে পারে না, এই কথা সত্য হতে পারে না দাদা। আমার মনে হচ্ছে তোমার কথা ভুল হচ্ছে। তুমি অমন করেও বলো না দাদা। কি বললে তুই? ওরে লক্ষণ, আমি নিজে চোখে যা দেখলাম তারপরে বলবি আমি মিথ্যা বলছি? আমার সীতা, তাই তো বলছি আমার সীতা অসতী অসতী অসতী। না আমার করে বললো না দাদা। ওরে লক্ষণ, আমি তোর কোনো কথা শুনতে চাই না লক্ষণ। যে অপরাধী করেছে সে অপরাধী, তাই তো অপরাধীকে শাস্তি পেতে হবে। তুমি এসব কথা ভুলে যাও দাদা। আমি বলবো না। ছোট লক্ষণ শোন, ওই কলঙ্কিনীর আমি মুখ দর্শন করতে চাই না। ওই কলঙ্কিনী যখন জেগে উঠবে ওকে বনভ্রমণের নাম করে ওকে দিয়ে আসবি তুই 12 বৎসরের তুমি কি আদেশ করলে বলো না দাদা? তুমি এই আদেশ তুমি ফিরিয়ে দাও দাদা। তুমি আমার মায়ের মতো দেবীকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও।
ওরে লক্ষ্য, কি বললি তুই? আমি আবার সীতাকে যদি ক্ষমা করে দিই, তাহলে এই জীব জগৎ যে শিক্ষা পাবে না রে ভাই। তাই এই জীব জগৎকে শিক্ষা দেবার লাগি ওকে যেতে হবে ওই 12 বৎসরের বনবাস। না, না দাদা না, এত বড় নিষ্ঠুর তুমি হয়ে না দাদা। ওরে লক্ষ্য, আমি তোর কোনো কথা শুনতে চাই না ভাই। ওই কলঙ্কিনীর আমি মুখ দর্শন করতে চাই না। দিয়ে যা, তুই ওকে আবার সামনে থেকে নিয়ে যাবো, ওর আমি মুখ দর্শন করতে চাই না। হরে কৃষ্ণ তুমি কি বলছো দাদা? ওরে লক্ষ্য, তুই কি জানিস না লক্ষ্য, যে সীতাকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, সেই সীতাকে আমি কেমন করে ছেড়ে থাকবো বলতো? আমারও বুঝি কষ্ট হয় রে মা, আমি যে আমার সীতাকে ছাড়া থাকতে পারবো না। আমি কি ভাবছি? আমি চোখের জল ফেলবো না, আমি অযোধ্যা রাজা হতে চলেছি, আমায় এই বিচার করতে হবে। যা, তুই আমায় কথা দিয়েছি, ওই কলঙ্কিনী যখন নিদ্রা ভঙ্গ হয়ে যাবে, ওকে বনভ্রমণে নাম করে তুই নিয়ে যাবি। কথা দিয়েছি, ঠিক আছে? আমি জানি দাদা, তুমি আমার কোনো কথা শুনিবে না দাদা। তবে শোনো না, কেমন করে নিয়ে যাবো বনবাস? ওই তো আগেই বললাম, ওই বনভ্রমণের নাম করে তুই নিয়ে যাবি। চোখের জল মুছে ফেললাম।